আমি যখন কুড়িগ্রাম আসতে চাইছিলাম আমাকে থ্রেট দিচ্ছিল যে তুমি এই কাজে না সমস্যা হবে। খুবই মজা, স্পাইসি, কি লজ্জা। অপ্রত্যাশিত ব্যাপার আর কি, যে ফিজ ভাইয়ের সাথে দেখা হবে, এটা যে আমার কাছে কত একটা ভালো লাগার বিষয়। আবারও দেখা হবে, অন্য কোথাও ট্যুরে যাবো একসাথে। আর দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া আছে। মাংস, তারপরে চাউল সব আনছি একসাথে। এখানে অনেক অনেক আছে, মানে আমরা টোটাল 10 থেকে 12 জন আছি। আর রান্নাটা হচ্ছে কিন্তু এই যে সুমনের এইখানে। সুমন তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, প্রায় বলা যায় না, ডিরেক্ট সেলিব্রিটি। ওর বাসা যদি রান্না হচ্ছে, কিন্তু থাকবো আমরা রাত্রে ক্যাম্পিং করবো আর খাওয়া দাওয়া হবে সেখানে। আর আমাদের আজকের হোস্ট, হ্যালো আসসালামু আলাইকুম, বরাবরের মতো উত্তরবঙ্গে যত ইভেন্ট হবে এই যে এই ফেস্টটা থাকবেই। এইদিকে এগুলো হচ্ছে আমাদের আজকের ক্যাম্পিং এর থাকার জায়গা। মোট 4টা টেন্ট। লাবু মামা পুরো ব্যাপারটা হোস্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। সবার পরিচিত অনেক দোয়া। ফিজ ভাই, এটা সোহেল ভাই, কিং অফ কুড়িগ্রাম। তা আসলেই কিং অফ কুড়িগ্রাম। আমি যখন কুড়িগ্রাম আসতে চাইছিলাম আমাকে থ্রেট দিচ্ছিল যে তুমি এই কাজে না সমস্যা হবে। কেন, কি সমস্যা ভাই? এই যে তার ভ্যালু কমে যাবে। আমি বললাম তোমার যে জনপ্রিয়তা, এই জন্য আমি আগে পুলিশ প্রোটোকল ঠিক করি। যে আসল উইন্টার কাকে বলে বা শীত কাকে বলে সেটা উপভোগ করতে হলে উত্তরবঙ্গে আসতে হবে। তো এত ঠান্ডা, আমার এলাকা কিন্তু মেহেরপুর, ওইদিকে এতটা ঠান্ডা না, কিন্তু এইখানে কিন্তু অনেক ঠান্ডা। আমরা এই যে আগুন তাপ দিচ্ছি, এখানে তাবু করে আজকে নাইট এখানে স্টে করব, একদম গ্রামের মতো, মানে চরে যারা বসবাস করে ওই ফিলটা নেওয়ার জন্য জাস্ট। এটা আমার প্রথম। সো নেক্সট ইনশাল্লাহ আবার অন্য কোনো চরে যাব, তো আপনারা আমার ভিডিওতেও দেখতে পাবেন। তারপর তো সোহেল ভাইয়ের কাছে এটা প্রতিনিয়ত ব্যাপার আর কি। আমার কোনো ঠান্ডা নাই। আমি তোমার বিগারের আজকে কি হবে? আমি ল্যাব কম্বল নিয়ে আইছি সব। এই বাংলাদেশে এই বেন্ডা তামিলে বেন্ডা মানে ভাত, বেন্ডা মানে ভাত না। এটা কি মামা? কই মাছ বাবা? এই সময় একদম খোলামেলা, খোলা কই আসমান, মাছ মানে এটা শুধু মরিচ দেই, আকাশের মাছ নিচে নাই জন্যই তো কই। আমরা ওকে বিদায় দিয়ে দিল। সুমন, তোমার সাথে তো দেখা হবে না। মনে রাখবো আমাকে। চেহারাটা অনেক সুন্দর, মায়াবী, খুব মজা। ফিশ খাচ্ছি, আমাদের আইটেমগুলো দেখুন। বাহ বাহ বাহ, সুমন কইছে জাইরাস দা স্বাদ হইছে। মজা, সেই মজা। এই দুইজন হইলো হোস্ট বলা যায়। থ্যাংক ইউ। তারা সবাইকে পরিবেশন করে খাওয়ায়া সবার শেষে খাচ্ছে। এরকম কি হইতে পারে মামা? ডেডিকেটেড। সবার শেষে খেলে বেশি খেতে পারি ভাই। কতগুলো তরকারি, দুইজন মিলে যে একটা রান্না খাওয়াইলো, ক্যাম্পে এসে তো এটা আশাই করা যায় না। নয়ন, তুমি কেমন খেলে বলো? আমি সন্তুষ্ট, মানে কি আমি এবারে খাইছি, আবার খাওয়ার ধান্দায় আছি। আমি খাওয়া দাওয়া শেষ এবং ওভার খেয়ে ফেলছি, মানে বেশি, যার কারণে এখন একটু অস্থিরতা লাগতেছে। অনেকে ভাবতেছেন কই না কই থাকি। একটা টেন্ট দেখাই, 5 স্টার না হইলেও খারাপ না। কম্বল আছে, নিচেও কম্বল বিছানো আছে, তার নিচে আছে পিফোম, একদম 5 স্টারের কাছাকাছি। ক্যাম্পিং এর জন্য আমার মনে হয় যে একটা বেস্ট। তো ঘুম তো অবশ্যই ভালোই হবে। শুভ সকাল, সুন্দর এই সকালে আমরা বের হব এই চরের মানুষের জীবিকা ও সংস্কৃতি দেখার জন্য। আমরা ছিলাম নদীর ওই তীরে, এখন নৌকা দিয়ে পার হইয়া এইদিকে আসছি মূলত এক কাপ চা খাওয়ার জন্য। আমাদের চা দেন, রং চা দেন। এই তো চা চলে আসছে। চা দে, বেলের চা, বাপ রে বাপ। মানে নতুন একটা অভিজ্ঞতা আর কি। বেল শুকায় না, বেল শুট করে, সেই বেলের শুটের চা এবং ফ্লেভারটাও অন্যরকম। কালারটা দেখেন, একদম লাল কালার আর কি। খুবই মজা, স্পাইসি, কি লজ্জা। এখানে না আসলে এরকম ইউনিক একটা চা খেতে পারতাম না, যেহেতু আমরা ভ্রমণ। তুমি কি খাও? একটু দিবা? মানে কি কয়? একটু লবণ জোরস দাও। আব্বা কব কিন্তু এখানে স্কুল নাই ভাই। এক সাডন দিয়ে দাও। অবকরা। এই জায়গাটার নাম কি? দক্ষিণ জেলায় চর বটতলা, দক্ষিণ তিলাই। এই জায়গায় এসে মোটামুটি আমরা কি করলাম, একটা এক্সপ্লোর শেষ করলাম, সরপান করলাম। আর ফিজ ভাই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস খায়। আমাদের এই দিকে এসে ভালো লাগছে নাকি চানাচুর। এটা অনেক ছোটবেলায় খাইতাম,
এরকম হলুদ কালার, বাট এখানে এসে পাইলাম, ভালোই লাগতেছে। আর এই মরুভূমির মাঝে টিকা থাকার জন্য এর চেয়ে ভালো কিছু নাই, এতে অনেক ক্যালোরি আছে। এই জায়গায় সকাল সকাল আইসা আর একটা জিনিস দেখলাম, সেটা হয়তো এখন বিলুপ্ত প্রায় বলা যায়, গরু দিয়ে হাল চাষ। মানে কুড়িগ্রামের ভ্রুঙ্গামারির এই শালমারা চর এতটাই প্রত্যন্ত এলাকা, এখানে এখনো গরু দিয়ে হাল চাষ হয়। ট্রাক্টর বা পাওয়ার টিলার যে নাই তা না আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এখনো গরুর প্রচলনটা আছে আর কি। এইখানে বর্ষায় বন্যা হয় যখন, তখন মাটিতে পলি পড়ে। এই কৃষিটা নির্ভর করে এই পলি মাটির উপরেই। হয়তো বন্যা না হইলে সেইভাবে এই জায়গায় দেখা যাবে যে আবাদ কৃষি যেটা আছে কমে যাবে আর কি। এই যে একটা লেয়ার, এই লেয়ারটাই মূলত পলি মাটির লেয়ার, এবং এই পলি মাটির জন্যই এই চরের যে কৃষিটা, জীবিকাটা, এটা এখনো বাইসা আছে আর কি। গরু দিয়ে যে হাল চাষের ব্যাপারটা, এটা দেখে খুবই ভালো লাগলো। ছোটবেলায় এলাকায় যে হাল চাষ দিত, জমিতে মই দিত, তখন আমরা কি করতাম, এই মইয়ের উপরে উঠে বসে থাকতাম। গ্রামের ব্যাপারগুলোই আর কি অন্যরকম। মনে করেন প্রতিবেশী মই দিচ্ছে জমিতে, আমি তার মইয়ে উঠে বসে থাকতাম। অনেক ঘোরাফেরা হইলো বিভিন্ন জায়গায়, ঘোরাফেরা মোটামুটি ঠেকাই দিলাম। এখন এই জায়গার থেকে বিদায় নিব, শালমারার থেকে। শালমারা অনেক স্মৃতি দিয়ে দিল। ধন্যবাদ শালমারা, ইনশাল্লাহ আবার দেখা হবে।